আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শুভ বলছি কানাডা থেকে। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি। আমাদের আইএলটিএস পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা প্রপার রুটিন। সো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি তিনটা ভাগে ভাগ করতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের কি কি জিনিস করতে হবে, এগুলো কখন করতে হবে, এবং ফাইনালি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কেন করতে হবে। তো এই জন্যই আমি বলবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। কেমন? আইএলটিএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা হবে, বাট এটার সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি টাইম প্রেশার থাকবে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, এবং সেটা অনেক বেশি ব্রেনের স্ট্রেস দিয়ে আপনাকে করানোর চেষ্টা করা হবে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস যখন কম্বাইন করা হয় তখন পরীক্ষার দিনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমরা সেই পরীক্ষার দিনে আমাদের মেন্টাল, ফিজিক্যাল এবং সব কিছু মিলে যে স্টেটটা থাকবে সেইভাবে প্রিপারেশনটা নেব এবং রুটিনটাকে সাজাবো। আমার মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের রক্তে মাংসে দৌড়াচ্ছে। তার মানে এটা কিন্তু অন্য কোর্সের মতো না যে আমি পরীক্ষার আগের দিন পড়লাম এবং পরীক্ষা দিয়ে দিলাম। এটাকে রপ্ত করতে হবে, আর এটাকে রপ্ত করার জন্য যেসব জিনিসগুলো আমাদেরকে রেগুলার করতে হবে সেটা আমি এক এক করে বলে যাচ্ছি। 2 আওয়ার্স রিড করতে হবে, আমাদেরকে শ্যাডো করতে হবে, আমাদেরকে ভোকাবুলারি, ফর্মাল ওয়ার্ড, সিনোনিম, স্পেল এরর এবং গ্রামার শিখতে হবে, আমাদেরকে লিসেনিংটা একটু প্র্যাকটিস করতে হবে, আমাদের একটা রিডিং প্যাসেজ এবং একটা লিসেনিং প্যাসেজ সলভ করতে হবে। এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কোনটা আমরা কখন করব। যেহেতু আমরা একটা ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে যাচ্ছি, সো এই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতেই হবে। তো এই জন্য কিন্তু আমি আমাদের প্রাইভেট ব্যাচ বা আমাদের পেজেও স্টুডেন্টদেরকে বলে থাকি 7 থেকে 8 ঘন্টা পড়তে হবে, পারলে 12 ঘন্টা। 12 আওয়ার্স করতে হবে, যদি কিনা কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট না থেকে থাকে, যেমন জব নেই বা অন্য কোনো কাজের কোনো ঝামেলা নেই, তাহলে অবশ্যই 12 ঘন্টা পড়তে হবে। এখন আপনাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই আইএলটিএস এর জন্য 12 ঘন্টা পর তো 3 ঘন্টা করে গেছে, ওর বেস ভালো ছিল, অথবা ওর ইংলিশ ভালো, ওর ব্যাকগ্রাউন্ড ভালো। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। অনেকেই আপনারা দেখতে পারবেন যে 2বার 3বারও পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো স্কোর করতে পারতেছে না, 3 মাস 4 মাসও কিন্তু প্রিপারেশন নিয়ে ভালো মতো প্রিপারেশন নিতে পারছে না। কারণ হচ্ছে তাদের ভিতরে কনসিস্টেন্সি নেই, আর একটা টাইট প্রিপারেশনের যে দরকার থাকে সেটা তাদের ভিতরে হয়ে ওঠে না। সো আমাদের এই টাইম স্কেলে যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই, আজকের ভিডিও স্পন্সর করেছে ট্যাপসেন্ট। যারা বাংলাদেশের বাইরে যেমন কানাডা, ইউএস, ইংল্যান্ড, ইউরোপ, দুবাইতে থাকেন এবং বাংলাদেশে টাকা পাঠাতে চান, এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে এটাতে খুব দ্রুত টাকা পাঠানো যায়। সেকেন্ড হচ্ছে এটা ডাউনলোড করা এবং অপারেট করা খুবই ইজি। অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। থার্ড হচ্ছে এখান থেকে আপনি বিকাশে, নগদে, রকেটে এবং বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। ফোর্থ হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ, এটার কিন্তু কনভার্সন রেট অন্যান্য অ্যাপের থেকে অনেক বেশি থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের যদি এটা ফার্স্ট ট্রানজেকশন হয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে, তাহলে আপনারা 10 ক্রেডিটস পর্যন্ত বোনাস পেতে পারেন। শুধুমাত্র আপনাকে SKS এই প্রোমো কোডটি লিখতে হবে। 10 ক্রেডিটস বলতে আপনারা কানাডা থেকে 10 ক্যানাডিয়ান ডলার্স, ইউরোপ থেকে 10 ইউরোস, আমেরিকা থেকে 10 US ডলার্স, ইংল্যান্ড থেকে 10 পাউন্ডস অ্যান্ড UAE থেকে 25 দিরহাম পর্যন্ত বোনাস পেয়ে থাকবেন। সো অ্যাপটি ডাউনলোড করে এখনই ব্যবহার করে দেখতে পারেন এবং সুবিধাগুলো নিতে পারেন। আর আমি পার্সোনালি থ্যাঙ্কস বলতে চাই ট্যাপসেন্টকে, যারা এডুকেশনাল প্ল্যাটফর্মে ইনভেস্ট করতেছে এবং আমরা ভালো ভালো ভিডিওসগুলো তৈরি করতে পারতেছি আমাদের স্টুডেন্টদের জন্য। সো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তখনই আমরা 2 ঘন্টা বই পড়বো, যদি পারা যায় 3 ঘন্টা। 2 ঘন্টা বই পড়বো। কি বই পড়বো? গল্পের বইগুলো দিয়ে শুরু করব। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি দ্য সিক্রেট, অ্যালকেমিস্ট, রিচ ড্যাড পুয়ার ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং দ্য ইরাগন। এই 2 ঘন্টার ভিতরে কিন্তু কোনো ব্রেক নেওয়া যাবে না। এই ভিডিওর শেষ পার্টে কিন্তু আমি প্রতিটার কারণ ব্যাখ্যা করব এবং সেটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ডোন্ট মিস ইট। আমি একটা এভারেজ টাইম ধরে নিই, যদি আমরা সকাল 9টা থেকে শুরু করি তাহলে এটা 11টা পর্যন্ত যাবে। তারপর আমরা ছোট একটা ব্রেক নিব, শাওয়ার নিব। যারা যারা জোহরের নামাজ পড়তে যান, জোহরের নামাজ পড়ে বাসায় আসার পরে কিন্তু আপনারা লাঞ্চ করবেন না। আমি লাঞ্চ করতাম না, কারণটা আমি আবারও পরে বলতেছি, খুবই একটা লজিক্যাল কারণ আছে। এর পরের স্লটে আমরা একটা লিসেনিং টেস্ট এবং একটা রিডিং টেস্ট দিব, এবং সেটাতে যেই সময়টা লাগে সেই সময়টা আমরা নিব। তারপরে ব্যাক ক্যালকুলেশনের জন্য প্রতিটাতে 40 মিনিটস করে টাইম দেওয়ার চেষ্টা করব। যখন একটু বিকাল হয়ে যাবে তখন আমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে আমরা শ্যাডোইং করতে পারি। শ্যাডোইংটা কি? কাইন্ড অফ টাং টুইস্টিং, বাট ইটস নট টাং টুইস্টিং। একজন স্পিকারকে আমরা নিব যাদের ইংলিশটা আমরা মোটামুটি 50% মতো বুঝি, সে যা বলবে সেখান থেকে একটা সেন্টেন্স কাট করে ওইটা আমরা 30 টাইমস বলবো, অথবা বেশিও বলতে পারি। এরকম করে আমরা আধা ঘন্টা পর্যন্ত যাব। আমরা কিছুক্ষণ পর আরো একটা সেন্টেন্স নিব, সেটাও আমরা আবার 30 বার রিপিট করব। আবার একটা সেন্টেন্স দেবো, সেটা করবো। এতে হয় কি, আমাদের মাসেল মেমোরিটা, জিভ বা দাঁতের সাথে সবকিছু অ্যাডজাস্টমেন্ট না ক্লিয়ার হওয়া শুরু করে। আর আমাদের যদি কোনো স্পিকিং পার্টনার থেকে থাকে, দ্যাটস গোনা বি অসাম। আমাদের প্রাইভেট ব্যাচে আমি চেষ্টা করি সবাইকে স্পিকিং পার্টনার করে দেওয়ার জন্য, বাট স্টিল ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট,
ট্রাই টু ফাইন্ড সামবডি উইথ হুম ইউ ক্যান স্পিক। সো এই বিকাল টাইমে একটু স্পিকিং প্র্যাকটিস করবো। আর যদি বিকালবেলা এমন মনে হয় যে পড়াশোনা করতে একদম ইচ্ছে করছে না, অসুবিধা নাই, আমরা সন্ধ্যার পর থেকে একটু স্পিকিং প্র্যাকটিস করবো। যদি একটু আড্ডা মারতে হয় তাদের সাথে আমরা আড্ডা মারবো, যাতে আমাদের স্পিকিংগুলো প্র্যাকটিস করা যায়। 9টা থেকে আবার পড়তে বসবো, তখন আমরা চেষ্টা করবো ভোকাবুলারি মুখস্থ করার, স্পেলিং এরর, বিভিন্ন সেন্টেন্সের প্যাটার্ন আছে, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ড মুখস্থ করবো, সিনোনিমস গুলো মুখস্থ করে নেবো, বিভিন্ন গ্রামার কিভাবে গুলোকে অ্যাপ্লাই করা যায়, কিভাবে সেন্টেন্স গুলোকে মানে একটা গ্রামার আমি শিখলাম ওটা কিভাবে অ্যাপ্লাই করবো। যেমন আমরা গ্রামার ক্লাসে তো আমরা টেন্স শেখানোর পরে কিভাবে ক্যারিজমেটিক অ্যাপ্লিকেশন যে কোনো টপিকে অ্যাপ্লাই করে দেওয়া যায় খুব ইজিলি ভাবে, সেগুলো কিন্তু শেখানো হয়। তো আমরা চেষ্টা করবো এরকম 2-4টা সেন্টেন্স শিখতে, 2-1টা জায়গা শিখতে, বাট মাথায় রাখতে হবে কোনো নতুন কিছু বা অ্যাডভান্স লেভেলের কিছু অথবা এমন কিছুই আনা যাবে না যেটা না বেখাপ্পা লাগে, এলিয়ান লাগে, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, টিচার এগুলো বুঝে ফেলে। সো খুব স্মুথলি জানি আমি কোনো একটা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আমার স্পিচে ইনকর্পোরেট করে ফেলতে পারি এবং মার্কস পেতে পারি, সেই সব জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। এটার জন্য রিসার্চটা খুব দরকার। সো আমরা রাত্রবেলা এই জিনিসগুলো করবো এবং রাত্রবেলা ঘুমানোর সময় আমি বলি সবসময় লিসেনিংটা করতে করতে ঘুমানোর জন্য। যেমন আমার সময় যেটা হয়েছিল, যেহেতু আমি ইসলামিক লেকচার শুনতাম, আমি মুফতি মেন এবং উস্তাদ নোমান আলী খানের লেকচার খুব শুনতাম এবং রাত্রবেলা তাদেরটাই শুনতে শুনতে আমি ঘুমাতাম। তো এটাতে হতো কি আমার লিসনিং অনেক ক্লিয়ার হতো এবং আমি মাঝে মধ্যে ঘুমাই যেতাম। অনেক সময় বলে কি সায়েন্স যে ঘুমাই গেলেও কিন্তু তুমি যা শুনতেছো সেগুলো ব্রেনে কাজ করে। আমি জানি না এটা কতটুকু সত্য, বাট স্টিল আমি অনেকক্ষণ শুনতাম, শুনে আমি আস্তে করে ঘুমাই যেতাম। তো এটাতে আমার কিন্তু লিসনিংটা হতো। সো এইভাবে A to Z আমরা সবগুলো কভার করতে পারবো একদিনে। এতক্ষণ পর্যন্ত আমরা 2টা পার্ট কভার করে ফেলেছি। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো, যে এগুলো কেন করব, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করাই যাবে না। আমরা সকালবেলা 2 ঘন্টা যে রিডিং করবো সেটা এই জন্যই করবো, আমাদের ব্রেনে কিন্তু স্ট্রেস নেওয়ার ক্ষমতা নাই। আমরা হয়তো কেউ জব করছি, কেউ হয়তো বা যে কারিকুলাম অ্যাক্টিভিটিসে ইনভলভ আছে সেটা ওরকম স্ট্রেসফুল না, যেমন আমাদের আন্ডারগ্র্যাড অথবা মাস্টার্সও, অথবা আমরা অন্য কাজে ইনভলভ আছি। সো ব্রেন কিন্তু একটা জায়গায় এনগেজড। যে ব্যাংকার সে টাকা গোনায় ব্যস্ত, যে ডাক্তার সে তার পেশেন্ট দেখায় ব্যস্ত, যে ইঞ্জিনিয়ার সে ঠিকঠাক করায় ব্যস্ত। ব্রেন কিন্তু এক একটা জায়গায় এক একভাবে এনগেজড। কিন্তু এইটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা এরিয়া, যেখানে খুব কম সময়ের ভিতরে অনেক পড়াশোনা বা অনেক কিছু করতে হবে, অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, ব্রেনের উপর অনেক স্ট্রেস যায়। আইএলটিএস পরীক্ষা কিন্তু প্রায় 4 ঘন্টা ধরে হয় এবং রিডিং হয় হচ্ছে সেকেন্ড পার্টে। তার মানে রিডিং এর আগে আমরা 45 মিনিট কিন্তু অলরেডি লিসেনিংটা দিয়ে মাথার মধ্যে যা আছে সব বের করে ফেলি, এরপর রিডিং, তাও আবার 1 ঘন্টা, এবং সেটা তো আমরা জানি যে কি ফাইটটা করতে হয়। খুব কম সময় অনেক বেশি ইনফরমেশন আমাদের সলভ করতে হয়, স্ট্রেস কাজ করে, টাইমের প্রেশার কাজ করে। সো এই সব কিছু না ব্রেনকে এখন থেকে আমাদের ডেভেলপ করতে হবে, যার জন্য সকালবেলা উঠে টানা 2 ঘন্টা আমি পড়তে বলছি। যখন আপনারা পড়াশোনা করবেন আমি জানি হার্ড, কান থেকে ধোয়া বেরোবে, আমারও ধোয়া বেরোতো, কিন্তু আপনি যখন 1 ঘন্টা পড়বেন আস্তে আস্তে করে দেখবেন যে এটা বাড়তেছে 1.5 ঘন্টা। কিন্তু আমি বলবো 2 ঘন্টাই পড়তে ফার্স্টের থেকে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্ট্রেস লেভেলটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে। 15-20 দিন পরে দেখবেন যে সব কিছু নর্মালাইজড হয়ে গেছে। বিইং এ টিচার ধুপ করে আমি বলতে পারি না আমার স্টুডেন্টদেরকে এই তুমি এটাই পড়ো। আমাদের তাদের কমফোর্টেবিলিটির জায়গাটাও কিন্তু দেখতে হবে। এই জন্য আমি এমন কিছু বই সাজেস্ট করছি যেগুলো ফন্টগুলো একটু বড় বড়, অল্প কিছু লেখা থাকে একটা পেজে, এবং সোজা সোজা ওয়ার্ড, মানে তুলনামূলক সোজা ওয়ার্ডে লেখা থাকে। এটাতে হবে কি, যে পড়বে তার কিন্তু ইন্টারেস্টটা বহাল থাকবে। কারণ আমার কাছে মনে হয় যে দুপ করে কঠিন কিছু দিয়ে দিলাম, এই তুমি ক্যামব্রিজের বই পড়ো, নো। লো হ্যাঙ্গিং ফ্রুট একটা কনসেপ্ট আছে, আমি হয়তো আমার কোনো পরবর্তী ভিডিওতে বলবো লো হ্যাঙ্গিং ফ্রুটটা কি। তো আমাদেরকে স্টার্ট করতে হবে সেই জায়গা থেকে। কেন সিক্রেট বই দিয়ে শুরু করতে বলি? আমরা আইএলটিএস পরীক্ষা দিব, রেজাল্ট কি আসে না আসে উই হ্যাভ নো আইডিয়া। এরপর আমরা ভিসার জন্য দাঁড়াবো, ভিসা হয় কি না হয় জানি না। টোটাল জার্নিটা কিন্তু একটা আনসার্টেন জার্নি, এবং মাঝে মাঝে তাদের ফ্রাস্ট্রেশন চলে আসে। তো এই বইটা কিন্তু একটা পজিটিভ বুক এবং খুবই ইন্টারেস্টিং। 1 পেজ পড়লে মনে হবে কি আরেকটা পেজ পড়ি। শুধুমাত্র পড়তে দেয়া বা ক্যামব্রিজের বইগুলো সলভ করতে দেওয়াটাই কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হয় একটা টিচারের দায়িত্ব না। সো এই বইগুলো পড়ে আমাদের রিডিং হ্যাবিটগুলো আস্তে আস্তে করে স্টার্ট করা এবং পজিটিভ থাকা, এবং 2 আওয়ার্স পড়ে কিন্তু আলটিমেটলি মাথাটাকে সেই স্ট্রেসের জায়গায় নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এরপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আউটস্ট্যান্ডিং বুক, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড, মানে এত ইন্টারেস্টিং বইগুলো, এগুলো পড়লে মনে হবে যে আরও পড়তেই থাকি। সো এই রিডিং হ্যাবিটটা কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। এখন আসি নেক্সট স্টেজে, কেন আমরা লাঞ্চ না করে পরীক্ষা দিব? সবার কি মনে আছে ছোটবেলা ইংলিশ ফটোটাতে পড়েছিলাম যে একটা এক্সামের আলটিমেট সাকসেসটা ডিপেন্ড করে সেই এক্সাম ডেটের উপরে, কোন ডেতে বা ডেটে আলটিমেটলি এক্সামটা দেওয়া হচ্ছে। আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের টোটাল 4 ঘন্টা শুধু ভিতরেই থাকতে হবে, আগে পরে আরও সময় আছে। সো আমরা কিন্তু সকালে নাস্তা করে যে বের হবো, এরপর আর লাঞ্চ করার সময় পাবো না। সো ক্ষুধার্ত পেটে পরীক্ষা রিডিং সলভ করতেছি, একের পর এক ফাইট করে যাচ্ছি, লিসেনিং করতেছি, রাইটিং করতেছি,
কতটুকু ব্রেইন কাজ করে খুব ইম্পর্টেন্ট। আসলে এগুলো কিন্তু আমি ক্যানাডাতে আসার পরে শিখেছি যে এইসব এক্স ফ্যাক্টরসগুলো ভাইটাল রোল প্লে করে একটা সাকসেসফুল জার্নির পিছনে। সো সেই জন্য আমরা জোহরের নামাজের পরের স্লট থেকে একটা লিসনিং একটা রিডিং করব, কিন্তু আমরা চেষ্টা করবো ওই সময়টা একটু ক্ষুধার্ত থাকতে, যেটা আমি করেছিলাম। আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচটা আপনাদের অনেক 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 বেশি হেল্প করবে। এছাড়াও কিন্তু ওয়াশরুমের একটা প্রেশার আসে, কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা কোনো ব্রেক নিতে পারবো না। সো এই সব কিছু প্রেশার একসাথে রেখে পরীক্ষাটা দিতে আমরা কতটুকু কমফোর্টেবল সেটা যদি আমরা আগে থেকে প্র্যাকটিস না করে এই রুটিনের মাধ্যমে আমরা বিপদে পড়তে পারি। এরপর আমরা শ্যাডোয়িং এবং স্পিকিংগুলো প্র্যাকটিস করে করে গ্রামারগুলো এখানে অ্যাপ্লাই করে, যেমন আমাদের কোর্সে আমরা কিন্তু দেখাই কীভাবে প্যাসিভ ভয়েসটা আনতে পারি, কীভাবে টেন্সের পারফেক্ট টেন্স এবং ইনডিফিনিট টেন্স একসাথে দিতে পারি, পারফেক্ট কন্টিনিউস কীভাবে অ্যাপ্লাই করতে পারি, কীভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিদার নর অথবা অ্যালং উইথ এগুলো দিয়ে ভার্বটাকে একটু চেঞ্জ করতে পারি, সাবজেক্টটাকে একটু ক্যারিজমেটিক রোলগুলো দেখাতে পারি, কোথায় কোথায় অ্যাডজেক্টিভ দিয়ে আমরা সেন্টেন্সটাকে আরও সুন্দর বড় করতে পারি। সো এই রিসার্চগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। সেগুলো করে আপনারা স্পিকিংগুলো প্র্যাকটিস করবেন, আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে ফিডব্যাক নেবেন, চেষ্টা করবেন এগুলো অ্যাপ্লাই করার জন্য, ফ্লুয়েন্সি বাড়ার জন্য, মাসেল, টিথ, টাং এগুলোর অ্যাডজাস্টমেন্টকে আরও স্মুথ করার জন্য। রাত 9টার পর আমরা চেষ্টা করবো রেগুলার ভোকাবুলারি অ্যাটলিস্ট 15 ভোকাবুলারিজ মুখস্থ করার জন্য। আমি বলছি না একটা রিডিং প্যাসেজ সলভ করতে গেলে সব ভোকাবুলারি আমাদের দরকার, বাট একটা সেন্টেন্স বোঝার জন্য আমাদের অ্যাটলিস্ট 70% বুঝতে হবে। সেটার জন্য স্ট্যান্ডার্ড লেভেলের ভোকাবুলারিজ আমাদের দরকার। সো সেগুলো আমরা মুখস্থ করবো, ফর্মাল ইনফর্মাল রাইটিংয়ের জন্য মুখস্থ করবো, সেন্টেন্স স্ট্রাকচারগুলো কীরকম হয়, কীভাবে অ্যাপ্লাই করতে পারি রিসার্চ করবো, সেগুলো আমরা মুখস্থ করবো। এবং রাত্রবেলা ঘুমানোর আগে যেটা আমি করতাম, লিসনিংটা প্র্যাকটিস বেশি করতাম, কারণ তখন মাথা ঠান্ডা থাকে, মানে সব দিক থেকে স্ট্রেস ফ্রি হয়ে রাত্রবেলা শুধুমাত্র অ্যাক্টিভলি লিসনিংটা প্র্যাকটিস করা যায়। দিনের বেলা করলে যেটা হয় সেটা হলো ব্রেন এদিক ওদিক চলে যায়, এখানে চিন্তা ওইখানে চিন্তা। আর এমন করা যাবে না যে আমরা হেডফোন কানে লাগিয়ে রাখলাম এবং আমরা অন্যদিকে চিন্তা করতেছি, তাহলে কিন্তু অ্যাক্টিভ লিসনিং হবে না। অ্যাক্টিভ লিসেন করতে হবে, চেষ্টা করতে হবে, বারবার রিওন করে শুনতে হবে, জিনিসটা মনে মনে আবার বলতে হবে, তাহলে কিন্তু লিসনিংটা পরিপূর্ণভাবে আমাদের ভিতরে গেঁথে যাবে। সো এই পুরো রুটিনটা যদি আপনারা 2 থেকে 3 মাস ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন। যারা অফিসে ব্যস্ত থাকে তারা দিনের টাইমগুলোতে যেগুলো বলেছি সেগুলো একটু তাদের স্কেডিউল অনুযায়ী যদি সেট করতে পারে তাহলে এটা এফেক্টিভ হবে। বাট এই রুটিনে একটা কড়া শর্ত আছে, আপনারা অনেকেই জানেন আমি খুব কড়া টিচার। সেটা হচ্ছে ওয়ান্স ইউ স্টার্ট ইউ ক্যান নট পজ ইট অর স্টপ ইট। একদিনের জন্য এটা অফ করা যাবে না, এটাকে কন্টিনিউ করতে হবে 2 to 3 মান্থস ফর ইউর ফিউচার। যে কোনো কিছু একটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা প্রপার প্ল্যান এবং এক্সিকিউশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এইটা হচ্ছে একটা প্ল্যান, এখন এক্সিকিউশন আপনার দায়িত্বে, আপনাকে অবশ্যই করতে হবে। অ্যান্ড আই সোনলি প্রে অ্যান্ড উইশ ইউ গেট ইউর ডিজায়ার্স স্কোর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলোর খুব কুইক রেসপন্স করা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।